এক মন এলেম হলে 10 মন তার আকল জরুরি। আকল জ্ঞান তো কিচ্ছু নাই, যা মন চায় তাই বলতে থাকে এই মানুষগুলো। কি জঘন্য গুস্তাখি আর বেয়াদবি, কত বড় চরম সীমালঙ্ঘনকারী। একজন সাংবাদিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংবাদিক বানাইছে। জাহালতের মূর্খতার কোন সীমা আছে নালায়েকদের? কি আশ্চর্য! অথচ আপনারা উপরে যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ, আপনারা এগুলোর ব্যাপারে কথা বলেন, এগুলোকে সামলান না। ইসলাম চিন্তা করতেছেন, কিসের ইসলাম চিন্তা করতেছেন? আপনারা ইসলামকে সম্পূর্ণ ধ্বংস করে দিতেছেন, সবগুলো ধ্বংস করে দিতেছেন। নবীর প্রতি আদব, শ্রদ্ধা, সম্মান পর্যন্ত যখন ভুলুণ্ঠিত করতেছেন, ইসলাম থাকবে কোথায়? নবীর সম্মান যখন রক্ষা হচ্ছে না। আর কোরআন সুন্নাহর আলোকে যে ফরজ আমল, যেগুলো রোজা তো ফরজ আমল, রোজাকে পূজার কাজ সমান সমান, যে নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই দেশ গড়ব, রোজার পূজাকে সমান সমান তাহলে পেশ করে দিচ্ছেন। এইরকম জঘন্য কাজ করতেছেন আর বলতেছেন ইসলাম চিন্তা করবেন। আপনাদের দ্বারা ইসলামের কোনো খেদমত হবে না, কোনো কাজ হবে না, কোনো ফায়দা হবে না, কারণ আপনারা ইসলাম বুঝেনি না। আপনারা ইসলাম বিলকুল বুঝেন না। একজন ভদ্রলোকের বই পুস্তক থেকে পড়াশোনা করে আপনারা কোন রকম কিছু জ্ঞান অর্জন করছেন। আপনারা মনে করেন ইসলামের ধারক বাহক নিজেদেরকে, কোন ক্রমে আপনারা ইসলামের ধারক বাহক না। আপনারা ইসলাম কিচ্ছু বুঝতে পারেন এখন পর্যন্ত। কারণ ইসলাম বুঝতে পারলে আপনাদের বড় নেতা সবচেয়ে আমির সাহেব, তিনি কিভাবে বলেন যে আমরা শুভেচ্ছা জানাইলাম? শুভেচ্ছা মানে শুভকামনা, আবার কেউ জানায় অভিনন্দন। শুধু এই উনারাই না, আরো রাজনীতিবিদরা আরেকজনে গিয়ে সেখানে হাত জোড় করে, তো সেখানে ওই কি জানি সে প্রতিমাকে শ্রদ্ধা নিবেদন করতেছে। প্রতিমাকে শ্রদ্ধা নিবেদন করলে সে তো কাফের হয়ে যাবে। যে প্রতিমাকে শ্রদ্ধা নিবেদন করবে মুসলমান, নিঃসন্দেহে সে কাফের হয়ে যাবে। কিসের রাজনীতি করেন আপনারা? প্রথম তো নিজের দ্বীন ঈমান হেফাজত করবেন, ইসলাম হেফাজত করবেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক হেফাজত করবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্ক হেফাজত করবেন, আখিরাত হেফাজত করবেন, জান্নাতটাকে হেফাজত করবেন, তারপরে গিয়ে রাজনীতি করেন। নিজেকে জাহান্নামের কীট বানায় আপনারা রাজনীতি করতেছেন। কিসের রাজনীতি করতেছেন আপনারা? এই দেশের 92% মানুষ মুসলমান। এই দেশের রাজনীতি করতে হলে মুসলমানদের চেতনা, মুসলমানদের চিন্তা, মুসলমানদের ঐতিহ্য, এগুলোকে খেয়াল রাখতে হবে। শতভাগ এগুলোর হেফাজতের দায়িত্ব নিয়ে পরে আপনারা রাজনীতি করবেন। আর না হলে রাজনীতির মধ্যে ছেড়ে বাইরে চলে যান। খেত খামারের কাজ করেন, কৃষকের কাজ করেন, কেরোসিন তেল বিক্রি করেন, হলুদ মরিচ বিক্রি করেন, ধনিয়া পাতা বিক্রি করেন। সেটা একটা সম্মানজনক পেশা। এত নিচে নামলেন কিভাবে আপনারা? আশ্চর্যের বিষয়। আদার ব্যাপারী জাহাজের খবর, কোন চিন্তার, কোন জ্ঞানের কোন উচ্চতা নাই, পরিপক্কতা নাই। রাজনীতির ফিল্ডে মহান নেতা হয়ে বসে গেছেন এক একজন। রাজনীতি করা কোন ফরজ আপনাদের জন্য? এই দেশ আমাদের, আল্লাহ এই দেশকে হেফাজত করবেন। যে সকল ফেরাউন এবং জালেমরা এখানে আসবে, আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিবেন, খতম করে